নাও, এবারে এইটার থেকে এক একটা নিয়ে নিয়ে খাও। আমার মা এখন আর খাওয়ানো লাগে না, আমার মাকে এখন রিল্যাক্সে একা একা খায়। চিকেন বাম্বু পিস। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আর আমার বাড়ি কাজ শুরু হয়ে গেছে, আর আমি কাজবাজ কি করব, মানে বাড়িতে বালি বালি হয়ে গেছে। আর এইদিকে এই যে শঙ্করদা কাজ করছে, সকালবেলা শুরু করে দিয়েছে অলরেডি। আর উপরে যে টেবিলটা কাজ করাবে ওই ছেলেটা অনেকটা ডিস্টার্ব আছে, কেননা ওর বউ চলে গেছে। তো বউ নাকি ফোন দিয়েছিল, কার সাথে ইন্দা কুড়ুকুড়ু আন্দা স্পট করে ওর প্রবলেম হয়ে গেছে, তো একটু মাথায় ডিস্টার্ব হয়ে গেছে। আর এ পাশে এসে গেছে দেখো তোমাদের গুড়রুটি দাদা। ওই যে বলার সাথে সাথে সকালবেলা কল করেছিলাম, দাদা একদম স্মার্ট হয়ে চলে এসছে, এখন করে দেবে পাইপ কাটিং করবে, পাইপটা লাগা দেবে। দেখো ও কেমন আছে? আমি গুড়রুটিতে ফেমাস হয়ে গেছি। সঠিক বলেছেন। সবাই তোমাকে চেনে গুড়রুটি দাদা বলে, বুঝতে পেরেছো? এটাই। আর আমাদের অবস্থা দেখেছো, আমি চোখে মুখে কোথাও জল ফল আমি দিইনি, মানে সকালবেলা উঠে যে জল দিতে একটু পুলি করতে, আমাদের কাজই এই চলছে। আর ঢিলে দেখো সকালবেলা 5 কিলো আলু এনে শীত হয়ে বসে রয়েছে। বলেন কি? গুড মর্নিং, গুড মর্নিং বাবা। আর মা আমার ঘরে শুয়ে আছে, মাকে এখন উঠানো যাবে না, একটু পরেই উঠাবো, উঠিয়ে তারপরে খাবার দাবার দেবো। আর শুরু হয়ে গেছে এখন, আর তোমাদের দেখাতে থাকবো সবকিছু, সঙ্গে থেকো। মানে একটুটা মাপলে তো বোঝা যাবে যে কোথাতে মাল মেরে দিলে তারপরে আমাদের একটু এই জায়গায় গুঁড়াতালি দিয়ে দিবা। এখন কাজ হচ্ছে, কাজ একদম সাবধান। গৌতম দা সবসময় সাবধানে কাজ বাজ করে, এইটা হচ্ছে ব্যাপারটা। এখন এটার একটু সেটিং করতে হবে, তারপরে এখান থেকে আর্থিক করতে কায়দা করে পুরো এখান থেকে পাইপ উঠবে। হ্যাঁ, অনেকক্ষণ তো কাজ বাজ হলো, আর এখন আমরা একটু খাবো পরোটা। তারপরে বাইরে দাঁড়িয়ে যা অবস্থা ঘর বাড়ির, আর এপাশে সেই যে শিউলি বাঁধনকে আর একটা মানে পরোটা আনতে পাঠিয়ে দিয়েছি। এখন সবাই মিলে পরোটা খেয়ে তারপরে আবার যা বাড়িতে কাজ বাজ আছে শেয়ার করতে থাকবো। দাদা বলছে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খাচ্ছি, তাই তো? আরে খা না রে বাবা। আর আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে খাচ্ছি না, বাড়ির সামনে এই যে টেবিলে, আমার আগের কম্পিউটার টেবিল যেটা ছিল তাতে দাঁড়িয়ে খাচ্ছি। করার কিছু নেই, ঘরে বসে খাওয়ার জায়গা নেই। এই কোন দোকানের পরোটা নিয়েছিস তুই? মোড়ে? বেশ ভালো, সত্যি ভালো না, সত্যি ভালো পরোটা। এখন সকালবেলা রান্না বান্না করতে হবে, তার জন্য একটু বাজার যেতে হবে। অনেকদিন বাজার ফাজারে যাই না, আর ঘরে যা অবস্থা তাতে আর কি বলবো। এই বেটা ঘাড়ে হাত দিস না, আমার সুড়সুড়ি লাগে। এখন দুইজনে মিলে একটু বাজারে যাবো, বাজারে গিয়ে একটু বাজার করবো, বাজার করে আর বাড়ি আসবো। তো চলো বাজারে যাওয়া যায়। আমাদের বাজার করা চলছে অলরেডি, আর মানে মাছ নেওয়া হয়ে গেছে। আমি এখন একটু সবজি নিচ্ছি, দুইজনে মিলে কি কি সবজি যায় মাছের সাথে। ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ নিয়েছি, তার সাথে কি সবজি নেব সেটাই চিন্তা ভাবনা করছি একা করে। টক পালনটা আমার সবসময় ফেভারিট জিনিস, টক পালন আছে, এটা চিংড়ি দিয়ে হবে। বাজার টাজার করে বাড়ি চলে এসছি। আর এইদিকে এই যে আমার মা উঠে পড়েছে, এখন আমার মা খাবে কি কি খাবা? না না, মুড়ি খেতে হবে না, এখন আমার মা খাবে পরোটা। বলছে মুড়ি খাবে, খালি মুড়ির রোগ আছে মায়ের। চলো দে পরোটাগুলো দে। তো চলো পরোটাটা একটু খাইয়ে দিই। এই যে তোমাদের ঢিলে নিয়ে এসছে, দে দে। নাও, এবারে এইটার থেকে এক একটা নিয়ে নিয়ে খাও। আমার মা এখন আর খাওয়ানো লাগে না, আমার মাকে এখন রিল্যাক্সে একা একা খায়, ঠিক আছে? এটা দিয়ে দিয়ে, এই পরোটা দিয়ে দিয়ে খাও। এই দেখো এরকম করে খেতে, আস্তে আস্তে করে খাও, ঠিক আছে? ঠিক আছে, দাও। আসতেও বাকি নেই, কাজ করতেও বাকি নেই। এই যে আবার দৌড় মাসে বললাম থেকে যেতে বা খেতে, বলছে আজকে হাঁটবা, তার জন্য তাড়াতাড়ি চলে যাবে। ফালতু জিনিস খাইয়েছে, পরোটা কেউ খায়? আমরা তো মানে দায় থেকে এখন রান্না বান্নার জন্য প্রবলেম হচ্ছে, তাই এখন রান্না বান্না হচ্ছে। আমি বললাম থাকো, ওই বোন এসছে আমার, বলছি থাকো, যে আমরা সবাই মিলে খেয়ে দিই। তো বলছি কিন্তু হাটবার তো ঠেকানো যায় না, হাটবারে বিজনেসের, দাদার দোকান আছে এটা ইলেকট্রনিক্সের। তো পরে দাদার সম্পর্কে সব কিছু আমি বলে দেবো, ওখানে কি কোথায় কি ব্যাপার, দোকান টোকান কোথায়, কাজের ব্যাপার আমি সব কিছু বলবো, ওখানে কেমন কাজ বাজ করে, ঠিক আছে? হ্যাঁ, কাজ থাকলে বলো, কি তোমার কাজ দেখাবানি তারপরে না বলবো, ঠিক আছে?
তো ঠিক আছে, চলো ভাই তাহলে, ঠিক আছে, দেখে শুনে যে আর কল করো। হ্যাঁ, তেল পাম্প এই যে এই পাশটা, এই পিছন দোকানের পিছন দিয়ে চলে যাও, ঠিক আছে। তো মাছ কি কি নিয়ে এসি সেইগুলো একটু দেখাই তোমাদের। এতে আছে চিংড়ি, এই যে চিংড়ি মাছ, মাকে শুয়ে দিয়ে তার চলে আসি মাছ কাটতে। আর এই যে মাছের চিংড়ি, আর শিউলিরে লাগিয়ে দিয়েছি সবজি ফবজি কেটে কুটে সব ধোয়াধুয়ি করছে। তো আমি বললাম মাছটা আমি একটু হেল্প করে দিই ওকে, তার জন্য মাছ কাটতে চলেছি। আর এই মাছগুলো দেখো কি, এটা হচ্ছে ট্যাংরা, এই দেখো ট্যাংরা, সব সেই ট্যাংরা, ট্যাংরা দেখেছো, এই যে ট্যাংরা মাছ। চলো মাছগুলো কেটে নি, ফুদাও ফুদাও। গরম ভাত মানে কি বলবো, ঠান্ডা করার টাইম দেয় না, এসে বসাই দিলেই দাও আগেই তাড়াতাড়ি। তার জন্য এখন ভাত মাখিয়ে দিচ্ছি, আর এখন খাবে ট্যাংরা মাছ দিয়ে, তাই তো? কেমন আছে? ভালো আছে? কথাও বলবে না, খাওয়ার সময় কথা বলার টাইম নেই, এখন যত রান্নে। ও মা, ভালো আছে তরকারি? হ্যাঁ, একটু দানা খাইছো না, এখন বোঝে সব কিছু। হ্যাঁ, এখন সব বোঝে, দেখেছো কত ভালো হয়ে গেছে। এনা ভাত তো মা, ঠিক আছে। তো চলো মাকে খাইয়ে নি, আমার এখন আর খাইয়ে দেওয়া লাগে না, কেননা এখন অনেক সুস্থ, নিজে নিজে খেতে পারে, মাছ টাছ সব কিছু নিজে বেঁচে খায়। আমি শুধু দেখে রাখি এদার ওদার সরে কিনা, মাছ ভাতটা একটু মাখিয়ে দিই, আর এইটাই এখন মেনটেন করি। রান্না টান্না হয়ে গেছে, আর রান্না করেছে শিউলি, মানে ও এসছে বলে আমরা আজকে গরম ভাত খেতে পাচ্ছি, কেননা আমরা ভাবছিলাম যে 2-1 দিন হয়তো দোকানেতে এনে এনে খাবো, কিন্তু ও এসছে বলে আমরা আজকে গরম ভাত খাবো, বাস। আনন্দেও আছি, আর গরম ভাত পেলে কে আনন্দে না থাকে। ও দেখো আনন্দ, ও তো হাসে না, ওই দেখো এই দেখো, দেখেছে ওর বিরাট, ও তো এমনি হাসে না, দেখো এরা পড়ে থাকে, ওর যেই আনন্দ লাগে সেই লাফালাফি করে। আর আমরা আগে স্নান করব না, কেননা স্নান করলে হয় না, পরে গিয়ে দাদারা করে টোরে এটা পরিষ্কার করে যায়, তারপরে আমরা আবার পরিষ্কার করি। তো চলো আমরাও খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে আমরা মারে শোয়াতে এসছি, এই দেখো আমার মা শুয়েছে, এই দেখো, দেখেছে ওই যে আমার মা। আর আমার একটু অন্ধকারে না না শুয়ালে ঘুমায় না, আস্তে আস্তে ঘুমাবে, এরকম করতে করতে, এরকম করতে করতে, এরকম করতে করতে ঘুমাবে, না তো আমার মা ঘুমাবে না। আমরা চুপচাপ দুইজনে বসে আছি ঘুমানোর জন্য, যদি একটু ঘুম পড়ে ঘুমাও মা, হ্যাঁ ঘুমাও। তো আর বাইরে কাজ তো হচ্ছেই, আর বোনটা বাইরে বসে আছে, আর আমরা ভিতরে এই যে দুইজনে এখন ঘুম পাড়ানোর জন্য বসে আছি। হবে কিনা জানি না, আস্তে আস্তে কত টাইম লাগবে সেইটা জানি না। তো ঘুম পাড়িয়ে তারপরে আমরা সারাদিনে কাজ করার পরে আমার চান ধান করা হয়ে গেছে, বাঁধন গেছে চান করতে, আমি ফ্রেশ হয়ে গেছি, আর সবাই চলে গেছে বাড়ি থেকে। আর দেখি এখন কি করা যায়। একটুখানি বাড়িতে বসার পরে তারপরে আমি চলে এসেছি ঠাকুরনগর টুটু দিদের বাড়িতে। আর টুটু দিদের বাড়িতে এসে বসেছিলাম, আর আমি এখন কি খাবো সেটা তোমাদের একটু দেখাবো। আর আমি বসে গেছি খেতে, আর দেখো কি, টুটু দিয়ে আসলে, টুটুদের বাড়িতে আসলে হেভি মজা, খালি খাও না আর খাও। ঠিক আছে ঠিক আছে, আমি খেতে বসে গেছি, এই দেখো বিরিয়ানি দেখেছো, এখন খাবো বিরিয়ানি, চিকেন বাম্বু পিস। এইটা কি কোনো কথা? বাবারে কি বড় বড় পিস। আর এইদিকে আছে আমের চাটনি আর মিষ্টি, এই দেখো মিষ্টি। তো এখন আমি সব খেয়ে ক্লিয়ার করব। হয়ে গেছে বিরিয়ানি, আর এখন খাচ্ছি মিষ্টি। কি মজা সত্যি। আমি বাড়ি চলে এসেছি, আর মা ঘুমিয়ে পড়েছে, আর বাঁধন ওই পাশে, বাঁধন আছে কোথায়, কে মা, ও মা উঠে পড়েছে, তো মাকে আবার শুয়ে দেবো। তো ভিডিওটা আর বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর বাঁধন দেখো কিভাবে হাসছে, আমাদের লাইট নেই তো, লাইট কেটে গেছে তার জন্য। তো চলো বাই।